তোমার কি এমন কোনো বন মনে আছে যেখানে রাত হলেই পাতাগুলো নিজেদের মধ্যে ফিসফিস করে গল্প করত? আজ আমি তোমাদের এমন এক বনের গল্প শোনাব যার নাম ছিল ফিসফিসে বন। গ্রামের সবাই বলতো ওখানে নাকি এক ভয়ঙ্কর দানব থাকত। রাত গভীর হলেই শোনা যেত তার অদ্ভুত চিৎকার, যা শুনলে সকলের বুক হিম হয়ে যেত। ছোটরা তো ভয়ে ঘরের বাইরেই যেত না, এবং ঘরে ঢুকে মা বাবাকে জিজ্ঞাসা করত, মা বাবা ওখানে ওটা কি হচ্ছে? কিন্তু সত্যি কি সেই বনে কোনো দানব ছিল, নাকি এটা ছিল গ্রামবাসীর কল্পনার জগত? একদিন ছোট্ট টুনু সেই রহস্য উন্মোচন করতে বেরিয়ে পড়ল। সেদিন রাতে সে দেখল বনের ভেতরের এক পুরনো গুহা থেকে সেই চিৎকার ভেসে আসছে। আর জানো, গুহার মুখে যখন টুনু পৌঁছাল, তখন সে যা দেখল তাতে সে অবাক। সেখানে দেখল দানবটা একটা মানুষকে পুরোপুরি খেয়ে পুরো শেষ করে ফেলেছে। তার আগে শোনা যাচ্ছিল সে কি আর্তনাদ, যা মানুষের মনে এক ভয়ঙ্কর সাপ ফেলেছিল। আমার সাথে ছিল আমার ভাই চন্দন, ও দেখে ওখানে জ্ঞান হারিয়ে ফেলে আমিও আর চেয়ে থাকতে পারলাম না। কিছুক্ষণ বাদে আমিও সেখানে অজ্ঞান হয়ে গেলাম। আর যখন আমাদের জ্ঞান ফিরে আমরা দেখি সেখানে পড়ে আছি, কিন্তু শুনতে পাচ্ছি মা বাবার ডাক, এবং সেটাকে অনুসরণ করে আমরা প্রাণপণের ছুটে পালালাম এবং আমাদের অভিজ্ঞতার গল্প সবাইকে জানিয়ে দিলাম। সবাই আমাদের সাহস দেখে প্রশংসা করল। এবার আমাদের ধন্যবাদ জানান। আমরা ভয়ে থাকায় ধন্যবাদকে কিছু মনে করলাম না। আমরা মনে মনে ঈশ্বরকে ডেকে ডেকে বললাম, আজকে আমাদের সাথে যা হয়েছে পরে এই ঘটনা যেন কারো সাথে না হয়, আর তারাও যেন সুখে শান্তিতে থাকতে পারে।